আমি গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম, ২ সপ্তাহ হবে। দখলদার ইউনূসের কথিত ২ প্রেমিকাকে সে সরকারে অন্তর্ভুক্ত করেছেন সেগুলো নিয়ে। তো সেটা নিয়ে অনেকে এটাকে পজিটিভলি দেখেছেন, অনেকে এটাকে নেগেটিভলি দেখেছেন। যে যার মতো করে মন্তব্য করেছেন। আমার মন্তব্য তো এই মন্তব্য লিস্টটা ওপেন করা আছে। এটা কাস্টমাইজ করা নেই। যে যার মতো করে মন্তব্য করেছেন। তো অনেকে নিন্দা জানিয়েছেন, অনেকে আবার হাসছেন, অনেকে আবার এটাকে এ তথ্যমূলক বলে চিন্তা করেছেন যে না এটা তো কোটায় হইছে, এটা তো মেধায় হয় নাই। তো আমি আজকে এই ২ জনকে নিয়ে ২ জনের একজনকে নিয়ে কথা বলবো। সে হচ্ছেন আমাদের মাননীয়, পূজনীয়, প্রেয়সী স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, যার জন্ম ঢাকার ধামরাইয়ে। সেখান থেকে পড়াশোনা করে সে ৮০-র দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলায় অনার্স মাস্টার্স করেন। ৮০-র শেষের দিকে হইতে পারে, এরকম একটা আনুমানিক টাইম। এক্সাক্ট তথ্য আমি কোথাও পাইনি। ঠিক আছে? তো বাংলায় অনার্স মাস্টার্স করার পরে সে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম সারির যেই কয়েকজন কর্মকর্তা কর্মচারী ছিল, একদম প্রথমে গ্রামীণ ব্যাংক তখন শুরু হয়েছে মাত্র, সেই সময়ের তার মধ্যে সে একজন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ওই সময় বিশ্ববিদ্যালয়ে পড়া একটা মেয়ে সে চাইলে সরকারের খুবই গুরুত্বপূর্ণ পর্যায়ে চাকরি করতে পারতেন, কারণ তখন চাকরিটা খুবই অ্যাভেলেবেল ছিল। ওকে, হয়তো বা আপনারা বলতে পারেন যে সবাই যে সরকারি চাকরি করবে ইটস নট নেসেসারি। সে হয়তো বা ডিফারেন্ট কিছু করতে চেয়েছেন। ওকে, সে কেরিয়ার ওরিয়েন্টেড, সে ডিফারেন্ট কিছু করতে চেয়েছেন, সে সরকারি চাকরি পছন্দ করে নাই, বেসরকারি চাকরিতে গিয়েছেন। ওকে, নো প্রবলেম। ওই সময় বেসরকারি চাকরি শুরু করা চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে একটা মেয়ে বাংলা অনার্স মাস্টার্স করে, সেই মেয়েটা চাইলে অনেক বড় কর্পোরেট অফিসের সিইও হইতে পারত। সেই জায়গায় কিন্তু সে যায় নাই। একটা মহিলা তার সারাটা জীবন গ্রামীণ ব্যাংকের সাথে সংশ্লিষ্ট ছিলেন। দেখুন, ক্ষুদ্র ঋণ আর ওই যে ভিক্ষুকের সর্দার আছে না, দুইটা অনেকটা একই সূত্রে গাথা। আপনাকে আমি ৫,০০০ টাকা দিব, ৪৫% ইন্টারেস্টে আপনার কাছ থেকে প্রতি সপ্তাহে টাকা রিটার্ন নিব। ওইটা হচ্ছে ক্ষুদ্র ঋণ। ওই ছোট ছোট অ্যামাউন্টটা আসবে, এইটাকে একত্রিত করে এইটা আবার বড় করে আরেকজনের কাছে লোন দিবেন, সেখান থেকে আবার উঠে আবার আরেকজনের কাছে লোন দিবে। ওইটা হচ্ছে ক্ষুদ্র ঋণ। আর ভিক্ষুকের সর্দার যিনি, তার আন্ডারে ১০টা-১৫টা ভিক্ষুক আছে, সারাদিন ভিক্ষা করে আইনা, কেউ ১০০ টাকা, কেউ ৫০ টাকা আইনা তার কাছে দেয়, সে গইনা তার অংশটা রেখা বাকি অংশটা তাদেরকে বিলিয়ে দেয়। দোনোটা মানে কিছুটা সিমিলার মনে হয় আমার কাছে। তো সেই গ্রামীণ ব্যাংকে সে সারাটা জীবন থাকার পরে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ৫ই আগস্টে সরকার গঠন করলেন, তখন তাকে বানিয়ে দিলেন স্বাস্থ্য উপদেষ্টা। আমার প্রশ্নটা হলো এই, যেই জানোয়ারের বাচ্চারা কোটা না মেধা, মেধা না কোটা, ডিপ স্টেটের টাকা খেয়ে এই দেশের নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে তারা মেধার জয় জয়কার করেছেন, তারা সুদখোর মহাজন ইউনূসকে প্রধান উপদেষ্টা বানিয়ে যখন ইউনূস সরকার গঠন করলো, তখন সে তার গ্রামীণ ব্যাংক থেকে ২ জন সাবেক প্রেমিকাকে, সাবেক বলা যাবে না যেহেতু কন্টিনিউ প্রসেস, স্টিল নাও দে আর উইথ হিম। সো এই কন্টিনিউয়াস প্রসেসে তারা যেহেতু এখনো ওনার সাথে আছেন, তাহলে এটাকে সাবেক প্রেমিকা বলা যাবে না, এটাকে বর্তমান কন্টিনিউয়াস প্রসেস। মানে তাদের ইউনূস তার ২ প্রেমিকাকে এই সরকারে নিয়োগ দিয়েছেন, তার মধ্যে একজন হচ্ছে নূরজাহান বেগম। আমার প্রশ্ন হলো, যদি কোটা না মেধাই নিয়োগ দেওয়া হইতো, তাহলে বাংলাদেশে অনেক বিজ্ঞ ডক্টর আছেন, অনেক বড় বড় মানুষ আছেন স্বাস্থ্য খাতে, যারা অনেক বড় ভিশনারি ছিলেন, অনেক বড় রেভুলেশন ক্রিয়েট করেছেন, তাদেরকে ডক্টর ইউনূস নিয়োগ দিত। গ্রামীণ ব্যাংকের ভিক্ষার থলি জুলাইয়ে বিভিন্ন জায়গা থেকে মানুষের কাছ থেকে রক্ত চোষা টাকা নিয়ে এইটাকে বড় করছে, সেই মহিলাকে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছে, যার স্বাস্থ্য সম্পর্কে বেসিক জ্ঞানটাও নাই। বেসিক জ্ঞানটা নাই কেন বললাম, মাইলস্টোনে যে বড় দুর্ঘটনাটা হয়েছে, আপনারা কি কেউ কোথাও তাকে দেখেছেন 2টা কথা বলার জন্য? দেখেন নাই, কারণ ইউনূস তখন তার প্রেমিকাকে বগল দাবা করে রেখে দিয়েছে, না তুমি ওইখানে যেও না,
দুষ্ট ছেলেরা তোমাকে ডিল মারবে, ঠিক আছে? এই দুষ্ট ছেলেরা ডিল মারবে, এই ভয়ে ইউনূস তার প্রেমিকাকে সামলিয়ে বগল দাবা করে রেখেছেন। আপনি যখন নিজকে অনেক বিশেষ কিছু জাহির করবেন, তখন আপনার হওয়া উচিত হচ্ছে কি জানেন? আপনার হওয়া উচিত হচ্ছে আপনি সবকিছু ট্রান্সপারেন্ট রাখবেন। দখলদার ইউনূস একজন আন্তর্জাতিক খেলোয়াড়, তাকে ছাত্ররা নিয়োগ দিল, তো ছাত্রদেরকেও একটা বাস দেওয়ার দরকার ছিল। সে বাসটা 8ই আগস্ট যখন ক্ষমতা গ্রহণ করেছেন দখলদার ইউনূস, সাথে সাথেই একটা বিশাল বড় আছলা বাস দিয়ে দিচ্ছেন ছাত্রদেরকে, যে মেধা বলতে কিছু নাই, কোটাই বাস্তবতা। আর সেই কোটার নব্য নাম ছিল প্রেমিকা কোটা। দেখুন, নূরজাহান বেগমের গ্রামীণ ব্যাংক ছাড়া তার সারা জীবনের ক্যারিয়ারে অন্য কোনো প্রতিষ্ঠানে সে চাকরি করে নাই। আর গ্রামীণ ব্যাংক বাংলাদেশে ছাড়া পৃথিবীর কোথাও দখলদার ইউনূস কোথাও এই সামাজিক ব্যবসার প্রসার ঘটাইতে পারে নাই, পৃথিবীর কোথাও না। আপনারা খুঁজে দেখেন যে গ্রামীণ ব্যাংকের বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে, সে তো নোবেল পেয়েছে অনেক দিন হয়ে গেছে, পৃথিবীর কোনো দেশে সে করতে পারছে কিনা, গ্রামীণ ব্যাংকের বিস্তার ঘটাইতে পারছে কিনা, গ্রামীণ যে মডেল বা সামাজিক ব্যবসা যেটাকে সে বলে, সেই সামাজিক ব্যবসার বিস্তার পৃথিবীর কোনো দেশে ঘটাইতে পারছে কিনা। দেখুন, অর্থনৈতিকভাবে দুর্বল যদি দেশ চিন্তা করেন, তাহলে আপনি ইউরোপে আপনার আফ্রিকার অনেকগুলো দেশ আছে যেখানে আপনি চাইলেই সে সামাজিক ব্যবসার রোল মডেল সৃষ্টি করতে পারত। তার মানে ওটা পরীক্ষিত কিছু না। আফ্রিকার দেশের কল্যাণই আছে, ইউনূস ওইখানে যায় নাই। কারণ ওইখানে আফ্রিকার মানুষ কখনই সায় দিবে না যে আপনি 5,000 টাকা করে দিবেন আর 45 থেকে 48% সুদ নিবেন, এইটা তারা কখনোই মারবে না, ঠিক আছে? তো যে ওইটা আমার কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে প্রেমিকা কোটা, যেটাকে আমি বলেছি। যারা আমাকে সমালোচনা করেছেন তাদের কাছে আমার প্রশ্ন, দেখেন, এই নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা হওয়ার জন্য তার পড়াশোনা হচ্ছে বাংলায়। সে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, যেখানে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অর্থনীতির শিক্ষক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তার সাথে যদি নূরজাহান বেগমের সম্পর্ক না থাকতো, যোগাযোগ না থাকতো, তাহলে সে গ্রামীণ ব্যাংকে ঢুকতে পারে না। কারণ বাংলা আর অর্থনীতি দুই ডিপার্টমেন্ট। আমরা যারা কিছু পড়াশোনা করেছি তারা হয়তো বা জানি, আমি মানে বিজ্ঞ কেউ নই। বাংলা একটা আলাদা ডিপার্টমেন্ট, আপনার অর্থনীতি একটা আলাদা ডিপার্টমেন্ট। ডক্টর ইউনূস জয়েন করেছিলেন 84 বা 85 দিকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে এসে জয়েন করেছিলেন শিক্ষক হিসাবে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যখন ডক্টর ইউনূস 80 শেষের দিকে গ্রামীণ ব্যাংকের স্থাপনা শুরু করে, গ্রামীণ ব্যাংকের মানে জন্ম হয়, যখন হাঁটি পা করে শুরু করে, সেই সময়কার কর্মী ছিলেন নূরজাহান বেগম। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই মহিলা 80-র দশক থেকে আজকের এই পর্যন্ত সে গ্রামীণ ব্যাংকেই আছেন। দয়ালু মহাজন, আমাদের প্রেমের সাগর মহাজন তাকে কি সুন্দর গুরুদায়িত্ব দিয়েছেন, বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টা। আপনারা দেখে থাকবেন যে একজন মানুষ রাজনীতি করে মন্ত্রী হয়, সেটা আলাদা হিসাব, কিন্তু এই তথাকথিত ইন্টারিয়াম গভর্নমেন্ট অথবা তত্ত্বাবধায়ক সরকার, এগুলো হচ্ছে হঠাৎ করে এসে কিছুদিন থেকে চলে যায়। আমার প্রশ্ন হচ্ছে যে সে যেহেতু একটা বিবর্তনের মধ্যে আসছে, যে জানোয়ারের বাচ্চারা এটাকে বিবর্তন বলে, এটা আসলে বিবর্তন কিছু ছিল না, এটা পরিকল্পিত হামলা ছিল গণতন্ত্রের উপর, প্রজাতন্ত্রের উপর, বাংলাদেশের জনগণের উপর। এটা পরিকল্পিত হামলা ছিল। সে হামলায় দেশের নির্বাচিত সরকারের পতন হয়েছে এবং দখলদার ইউনূস ক্ষমতা দখল করেছে। এবং ক্ষমতা দখল করেছে তো করেছে, তার 2 প্রেমিকার একজন নূরজাহান বেগমকে সে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছেন। আরেকটা প্রেমিকার কথা আমি বলবো আরেকদিন, সেটা আরেকটা ভিডিওতে হয়তো বলবো, লামিয়া মোর্শেদ। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।